হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবারও রান্নার রেসিপি নিয়ে। আজকে শুরুতে মুরগি মাংস রান্না করব। দেশি মুরগি মাংস রান্না করব। পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করে দিয়ে দিলাম, সাথে দারুচিনি এলাচ তেজপাতা কয়েকটা লং দিলাম। তারপর এখন রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেওয়ার পর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, সাথে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মোটামুটি সব রকম মশলা দেওয়ার পর আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে রান্না করতে আমার সবসময় ভালো লাগে। তো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম ভালোভাবে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর দেখতে পাচ্ছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন মুরগির মাংস দিয়ে দিচ্ছি। একটা ছোট সাইজের পেঁপে ছিল, পেঁপেটা দিয়ে দেশি মুরগির মাংস রান্না করব। একদমই ছোট সাইজের ছিল পেঁপেটা, যার কারণে দিয়ে দিলাম। তা না হলে নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট করে কি লাভ, তরকারি ভাবলাম যে পেঁপে দিলে ভালোই লাগে মাংসের সাথে। মাংসগুলো দিয়ে দিলাম, পেঁপেটাও দিলাম। মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব ভালোভাবে। তারপর পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। রান্নার জন্য যতটুকু পানি লাগে পানিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ইলেকট্রিক কুকারে রান্না করতেছি। ঢাকনা দিয়ে দিলাম। তার ফাঁকে ফাঁকে একটু একটু লাড়ি দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। রান্নার ক্ষেত্রে একটু ভালোভাবে লাড়াচাড়া করলেই ভালো, লাড়ি দিলে ভালো, একটু পরপর, তাহলে রান্নাটা ভালো হয়, কিন্তু সব দিক দিয়ে মশলাটা ভালোভাবে যায়। এখন আবার একটু লাড়ি দিচ্ছি। তো রান্নাটা আমার একদমই শেষের দিকে। এখন ফাইনাল লুকটা দেখাবো আপনাদেরকে। রান্নাটা তো চুলাটা বন্ধ করে দিলাম, তুলে নিলাম পাতিলটা। এখন ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদেরকে। কালার দেখে বুঝতে পারছেন রান্না কেমন হচ্ছে। খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে। মুরগি মাংস রান্না তো হয়ে গেল। এখন বাড়িতে আসার পর এখানে মাটির চুলার মধ্যে রান্না করা হচ্ছে। দেখতে পাচ্ছেন চিচিঙ্গা ভাজি হবে। চিচিঙ্গা ভাজির জন্য দিয়ে দিচ্ছি কড়াই। আর যেভাবে ভাজি করা লাগে একটু একটু মোটামুটি সব রকম মশলা দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে। তারপরে চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাটা কিছু সিদ্ধ হয়ে আসলে একটা ডিম দিয়ে দিব। মাটির চুলার রান্না আমার কাছে মনে হয় এমনিতে অনেক বেশি মজা হয়। যে কোনো রান্নাই, সবজি হোক, মাংস হোক, মাছ হোক, এভরিথিং রান্নাই ভালো হয়। ফাঁকে একটা ডিম দেওয়া হয়ে গেছে। চিচিঙ্গাটা তুলে নিলাম। তারপর এখানে শাকভাজি হবে। শাকভাজির জন্য পেঁয়াজ রসুন কুচি আর তেল দিয়ে দিলাম। এই ফাঁকে শাকগুলো দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, যার কারণে শাকটা তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে। উপর দিয়ে মরিচ, হলুদ আর লবণ দিয়ে দিব। আজকে রান্না বান্না এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।